আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যেখানে আছি এটা আমাদের নতুন একটা মক্তব, একটা আদর্শ মক্তব শিক্ষা কেন্দ্র এখানে আমরা গঠন করেছি। তো ইতিপূর্বে যদিও আমরা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা প্রতিষ্ঠা করেছি, তো আমরা চিন্তা ভাবনা করলাম যে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেই তো আর সবকিছু হয় না। পোলাপানদেরকে বাচ্চাদেরকে কিছু কোরআনিক শিক্ষা দেওয়ার জন্য আদর্শ মক্তব গঠন করা দরকার। কারণ ছোটকালে বাচ্চারা যদি মক্তবের শিক্ষা যদি না পায়, তাহলে বড় হলে তারা তো এই শিক্ষার পাবে কোথায়? তারা কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা স্কুলে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, নামাজের ট্রেনিং, এই সব বিষয় তো তারা বড় হইলে স্কুল কলেজে গিয়ে তো আর পাবে না, সেগুলো তো পাওয়া সম্ভব না। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে একটা মক্তব প্রতিষ্ঠা করা দরকার। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আদর্শ একটা মক্তব আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু আমার সাথে সবাই পড়বা, হ্যাঁ? আচ্ছা, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আজকে আমরা কালেমা পড়বো, কালেমা শিখবো, হ্যাঁ? কালেমা সবাই আমার সাথে পড়বা, ঠিক আছে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন এখানে এসে একটা একটা করে আমরা কোনোদিন আজকে কালেমা শিখলাম, কোনোদিন আমরা দরুদ শরীফ কিভাবে পড়তে হয়, আত্তাহিয়াতু কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, ওযুর ভিতরে ফরজ কতটি, এরপরে নামাজের ভিতরে কোন কোন কাজগুলি ফরজ, কোন কোন কাজগুলি ওয়াজিব, কোন কোন কাজগুলি সুন্নত, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা এক এক দিন এক একটা টপিকের উপরে আমরা শিখবো ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, আর আমাদের এই দাওয়াতি কাজ, এই মেসেজগুলি পৌঁছে দিতে হবে সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লাতে একটা করে আদর্শ মক্তব প্রতিষ্ঠা যেন হয়। কারণ আমরা এই অঞ্চলে একটা মক্তব প্রতিষ্ঠা করলাম, তো ওই অঞ্চল থেকে তো কেউ এখানে পড়তে আসবে না, ওই অঞ্চল থেকে তো এখানে কেউ পড়তে আসবে না। কারণ এক গ্রামের মানুষ, এক এলাকার মানুষ আরেক এলাকায় আরেক গ্রামে তারা যাবে না। এই জন্য প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এক একটা আদর্শ মক্তব গড়ে তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমাদের কথা এখানে থাকলো যে আমরা এই মক্তবী শিক্ষার মাধ্যমে কোরআন কিভাবে পড়তে হয়, এরপরে কায়দা কিভাবে পড়তে হয়, সিবারা কিভাবে পড়তে হয়, এই বিষয়গুলি আমরা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? দুষ্ট করে না, সুন্দর করে বসো। তোমার নাম কি উমামা? মাশাল্লাহ মাশাল্লাহ, বসো বসো, সুন্দর করে বসো। জি জি জি, সুন্দর করে বসো। আমরা এখানে যতক্ষণ সময় থাকবো আমরা ভালো করে বসবো, সুন্দর করে শুনবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বসো। মাশাল্লাহ মাশাল্লাহ,
অনেক ধন্যবাদ। এরপরে আমরা তোমার নাম কি? উসামা। তুমি ওইটা বলো তো দেখি। আলিফুন বা তাউন সা, জুড়ে বলো। হাযিহি হুরুফুল হিজা, হাযিহিল হুরুফুল হিজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। এভাবে এই যে যেগুলো বললো আলিফ বা তা সা একদম ইয়া পর্যন্ত, এদেরকে বলা হয় হাযিহি হুরুফুল হিজা, এদেরকে হরফে হেজা। ঠিক আছে, হ্যাঁ বলা হয়। তো আমরা এই বিষয়গুলি সবাইকে শিখতে হবে, সবাইকে পারতে হবে, সবাইকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস আমরা ছুটি ঘোষণা করব। এর আগে আরেকটা কথা বলি, তোমরা যারা ছাত্র তোমাদের একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? তোমরা রাতের বেলা তোমরা দেরিতে ঘুমাও, রাতের বেলা তোমরা মোবাইল দেখো, টেলিভিশন দেখো, তারপরে অযথা সময় নষ্ট করো, গাল গল্প করো। না, এইসব করা যাবে না। ছাত্র জীবনে এইসব করা যাবে না। ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি, আবার সকালবেলা ফজরের সময় উঠে পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে। তুমি যদি এদিকে বিলম্ব করে ঘুমাও, তোমার সকালে উঠতে দেরি হবে, ফজরের নামাজ কাজা হবে, এরপরে শরীর ভালো লাগবে না, খাইতে মন চাবে না, অনেক সমস্যা। ঠিক আছে, তো এই জন্য তোমাদের এই সকাল সকাল ঘুমাইতে হবে, সকাল সকালে উঠতে হবে। এতে লাভ কি? এতে অনেক লাভ। সকাল সকাল ঘুমাইলে সারা রাত ঘুম যখন হবে তখন ব্রেন পরিষ্কার থাকবে, দিনের বেলা কাজ করতে মন চাবে, তারপরে স্কুলে যেতে মন চাবে, মক্তবে যেতে মন চাবে। আর এর বিপরীত হয়ে দেখবা কোনো কিছু ভালো লাগবে না। ওই ছোটকালে আমরা পড়েছি কি জানো? ছোটকালে আমরা পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। তো সকাল সকালে ঘুমাইলে এভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন চাঙ্গা থাকে, তারপরে ভালো জ্ঞানী হওয়া যায়, তারপরে শিক্ষিত হওয়া যায়। বুঝতে পারছো? হ্যাঁ, আমরা সবাইকে ভালো হতে চাই, সবাইকে শিক্ষিত হতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই। তাহলে আমাদের সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকালে উঠে যেতে হবে। ঠিক আছে, তো এতটুকুন কথা বলেই আজকের মতো আমরা সবাইকে সুস্বাগতম জানিয়ে, এবং সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আর সর্বশেষ ওই মেসেজটা আবারও রিপ্লাই করে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এক একটা আদর্শ মক্তব গড়ে তুলতে হবে। আমরা সবাই কি রাজি? সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।